আজকে শিল রঘুনাথ দাস গোস্বামী, শিল রঘুনাথ ভট্ট গোস্বামী এবং শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর বিরহ মহোৎসব। জয়ং বিষ্ণুপাদ পরমহংস নীল প্রেম ধন করুণা প্রচুর, হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর। এই সঙ্গীতটি, এই বিরহ সূচক অভিব্যক্তিটি শিল শ্রীনিবাস আচার্যের বিরহের পর শিল নরোত্তম দাস ঠাকুর রচনা করেছেন। নরোত্তম দাস ঠাকুর, শ্রীনিবাস আচার্য এবং শ্যামানন্দ প্রভু, এরা তিনজন ছিলেন অত্যন্ত অন্তরঙ্গ পার্ষদ। এদের মধ্যে জ্যেষ্ঠ ছিলেন শ্রীনিবাস আচার্য। শ্রীনিবাস আচার্যের বিরহের পর, শ্রীনিবাস আচার্যের অপ্রকট লীলার পর শিল তার বিরহে কাতর হয়ে নরোত্তম দাস ঠাকুর এই পদটি রচনা করেছেন। তিনি বলছেন, যে আনিল প্রেম ধন করুণা প্রচুর। যিনি শ্রীকৃষ্ণের প্রেম রূপ ধন, সেই কৃষ্ণ প্রেম রূপ সম্পদ যিনি করুণা করে নিয়ে এসেছিলেন, যে আনিল প্রেম ধন করুণা প্রচুর, হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর। সেই আচার্য ঠাকুর শিল শ্রীনিবাস আচার্য কোথায় গেলেন? তিনি আজ কোথায়? তিনি কেন আমাদের ছেড়ে চলে গেলেন? সেই ভগবত পার্ষদের বিরহে তিনি এইভাবে বিলাপ করছেন। কাহা মোর স্বরূপ রূপ, কাহা সনাতন। শিল স্বরূপ গোস্বামী, শিল রূপ গোস্বামী, শিল সনাতন গোস্বামী, এরা সব কোথায়? কাহা মোর স্বরূপ রূপ, স্বরূপ দামোদর, রূপ গোস্বামী, কাহা সনাতন, কাহা দাস রঘুনাথ পতিত পাবন। সেই পতিত পাবন দাস রঘুনাথ, তিনি বা কোথায়? রঘুনাথ দাস গোস্বামী, তিনি কোথায়? কাহা মোর ভট্ট যুগ, কাহা কবিরাজ। ভট্ট যুগ, দুইজন ভট্ট হচ্ছেন রঘুনাথ ভট্ট গোস্বামী এবং গোপাল ভট্ট গোস্বামী। তিনি আক্ষেপ করে বলছেন যে সেই রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, এরা সব কোথায়? এরা সব অপ্রকট লীলা প্রকাশ করেছেন, তাই তাদের বিরহে তিনি এইভাবে বিলাপ করছেন। এককালে কোথা গেলা গৌর নটরাজ। সেই একই সময়ে গৌর নটরাজ শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি বা কোথায় গেলেন? পাষাণে কুটিব মাথা, অনলে পশিব। তাদের এই বিরহে, তাদের এই বিরহ বেদনা সহ্য করতে না পেরে শিল নরোত্তম দাস ঠাকুর বলছেন যে পাষাণে কুটিব মাথা, আমি পাষাণে আমার মাথা কুটব, আমি অনলে আগুনে প্রবেশ করব। পাষাণে কুটিব মাথা, অনলে পশিব, গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব। সমস্ত গুণের নিধি, সমস্ত গুণের সর্বশ্রেষ্ঠ ধন সেই গৌরাঙ্গ শ্রী চৈতন্য মহাপ্রভুকে কোথায় গেলে আমি পাব। সেসব সঙ্গীর সঙ্গে যে কইল বিলাস। সে সমস্ত সঙ্গীদের সঙ্গে
যিনি বিলাস করেছিলেন, লীলা বিলাস করেছিলেন, সে সঙ্গ না পাইয়া কাঁদে নরোত্তম দাস। সেই সঙ্গ না পেয়ে শ্রীল নরোত্তম দাস কাঁদছেন। এটি শ্রীল নরোত্তম দাস ঠাকুরের প্রার্থনার একটি কবিতা। এটির নাম সপার্ষদ ভগবত বিরহজনিত বিলাপ। ভগবানের এবং ভগবানের পার্ষদের বিরহে তিনি এইভাবে বিলাপ করেছেন। রঘুনাথ দাস গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রধান পার্ষদদের অন্যতম। রঘুনাথ দাস গোস্বামী বৃন্দাবনে যে 6 জন প্রধান গোস্বামী তাদের একজন, তাদের অন্যতম। সেই 6 জন গোস্বামী হচ্ছেন শ্রীল রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী এবং শ্রী জীব গোস্বামী। শ্রীরূপ, শ্রী সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ। এ 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এ 6 গোসাই যার, মুই তার দাস, তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। ষট গোস্বামী অষ্টকেও তাদের বর্ণনা করে এইভাবে বলা হয়েছে যে নানা শাস্ত্র বিচারে নৈক নিপুণ, সদ্ধর্ম সংস্থাপক, লোকানাম হিতকারিণ, ত্রিভুবনে মন্ন শরণ্যাকরো। রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজনানন্দেন মত্তালিকো, বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালকৌ। এখানেও সেই 6 জনের বর্ণনা করে বলা হচ্ছে যে বন্দে রূপ সনাতন, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুযুগৌ, রঘুযুগৌ হচ্ছে রঘুনাথ দাস এবং রঘুনাথ ভট্ট, এবং শ্রীজীব গোপালকৌ, শ্রীজীব গোস্বামী এবং শ্রীল গোপাল ভট্ট গোস্বামী। এই 6 জন হচ্ছেন বৃন্দাবনের ষট গোস্বামী বা 6 জন প্রধান গোস্বামী, যারা ছিলেন মহাপ্রভুর অতি অন্তরঙ্গ পার্ষদ। এই গোস্বামী উপাধিটি, গো শব্দের অর্থ ইন্দ্রিয়, আর স্বামী হচ্ছে তাদের এই ইন্দ্রিয়ের যিনি প্রভু, ইন্দ্রিয়ের যিনি দমন করে ইন্দ্রিয়ের উপর যিনি প্রভুত্ব করতে পারেন তাকে বলা হয় গোস্বামী। সাধারণত মানুষ এই জড়জগতে ইন্দ্রিয়ের দাসত্ব করে, তাই তাদের বলা হয় গোদাস বা ইন্দ্রিয়ের দাস। ইন্দ্রিয়গুলো যা চায় তারা সেগুলিকেই সরবরাহ করার চেষ্টা করে, ইন্দ্রিয়ের মাধ্যমে, ইন্দ্রিয় সুখের মাধ্যমে তারা সুখ ভোগ করার চেষ্টা করে। কিন্তু যারা প্রকৃত পরমার্থবিদ, যারা প্রকৃত ভগবত ভক্ত, তারা তাদের ইন্দ্রিয়গুলিকে জয় করেন, তারা তাদের ইন্দ্রিয়ের দাসত্ব করেন না, তারা তাদের ইন্দ্রিয়ের উপর প্রভুত্ব করেন। তাই তাদের বলা হয় গোস্বামী। তো এই 6 জন গোস্বামী, তাদের বৈশিষ্ট্য কি সে সম্বন্ধে বলা হয়েছে। নানা শাস্ত্র বিচারে না, নানা শাস্ত্র, সমস্ত শাস্ত্র বিচার করে, বিচারে না এক সদ্ধর্ম সংস্থাপক,
তারা একটি সৎ ধর্ম বা প্রকৃত ধর্ম, নিত্য ধর্ম তারা স্থাপন করেছিলেন। পৃথিবীতে ধর্ম নামে অনেক কিছু চলে, কিন্তু ভাগবতে সেগুলিকে বলা হচ্ছে কৈতব ধর্ম। সেগুলি ধর্ম না, ধর্মের নামে প্রবঞ্চনা, ধর্মের নামে কপটতা, ধর্মের নাম করে যে নিজের স্বার্থ সিদ্ধির যে চেষ্টা, সেটা প্রবঞ্চনা। ধর্মের নাম করে জড় জগৎকে ভোগ করার যে প্রয়াস, সেটি প্রতারণা। তাই ভাগবতে বলা হচ্ছে সেগুলিকে যে কৈতব ধর্ম বা ছল ধর্ম। কিন্তু এই গোস্বামীরা তারা নানা শাস্ত্র বিচার করে একটি সৎ ধর্মের প্রতিষ্ঠা করলেন। সেই সৎ ধর্মটি কি? সেই সৎ ধর্মটি হচ্ছে ভগবানের শরণাগতি। এই সৎ ধর্মের কথাই ভগবদ গীতার শেষে ভগবান বলছেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ। যে সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণ নাও। কেন? ওই যে ভগবানের শরণ নেওয়া ছাড়া, ভগবানের শরণাগতি ছাড়া আর যত সমস্ত ধর্ম, সেগুলি ধর্ম নয়, সেগুলি প্রবঞ্চনা, প্রতারণা। তাই ভগবান সেগুলিকে পরিত্যাগ করতে বললেন। সর্বধর্মান পরিত্যজ্য, এটি ভগবানের একটি অদ্ভুত নির্দেশ। তিনি এক জায়গায় গীতাতে বলছেন যে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে, আমি ধর্ম সংস্থাপন করবার জন্য আসি। তারপরে ভগবদ গীতার শেষে তিনি কি বলছেন? সর্বধর্মান পরিত্যজ্য, সব ধর্ম পরিত্যাগ করে দাও, করে মাম একম শরণং ব্রজ, কেবল আমার শরণাগত হও। প্রকৃতপক্ষে সেইটিই হচ্ছে প্রকৃত ধর্ম। ভগবানের শরণাগতি হচ্ছে ধর্ম। এছাড়া অন্য যে ধর্মের নামে যা কিছু চলছে, চৈতন্য চরিতামৃততে সে সম্বন্ধে বলা হচ্ছে যে পৃথিবীতে যত কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। পৃথিবীতে ধর্মের নামে যা কিছু চলছে, ভাগবত বলছে সেগুলি সব ছলনায় পূর্ণ, সেগুলি সমস্ত কপটতা, সেগুলি প্রবঞ্চনা, সেগুলি ভণ্ডামি। এখন এই যে তত্ত্বটি, এই তত্ত্বটি গোস্বামীগণ প্রতিষ্ঠা করে গেছেন। জয় শ্রী শ্রী রাধা মাধব শ্রীমান মহাপ্রভু সখী বৃন্দ কি যায়। এটি তারা প্রতিষ্ঠা করে গেছেন। তাই বলা হচ্ছে যে নানা শাস্ত্র বিচারেনৈক নিপুণ, নিপুণ মানে অত্যন্ত দক্ষতা সহকারে, অত্যন্ত নৈপুণ্য সহকারে নানা শাস্ত্র বিচার করে সৎ ধর্ম সংস্থাপক একটি সৎ ধর্ম তারা সংস্থাপন করে গেছেন। কেন করে গেছেন? লোকানাম হিতকারিণম, জনসাধারণের মঙ্গল সাধনের জন্য। কেন এই সমস্ত ছল ধর্ম, কপট ধর্ম অনুষ্ঠান করে জীবের কোনো কল্যাণ হয় না, তাতে জগতের কোনো কল্যাণ সাধনা হয় না, ব্যক্তিগতভাবে অথবা সমষ্টিগতভাবে। কিন্তু জীবের কল্যাণ তখনই হয় যখন জীব ভগবানের শরণাগতির ধর্ম অবলম্বন করে। সেই সম্বন্ধেও বলা হচ্ছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতেরও প্রাণ। এইখানেও সে একই কথা বলা হচ্ছে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জীবদের দয়া করে সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী, তিনি তার পার্ষদ এবং তার ধাম সহ অবতীর্ণ হয়ে অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, অত্যন্ত দুর্লভ যে কৃষ্ণ প্রেম, সেটি দান করার জন্য শিখায় শরণাগতি ভকতেরও প্রাণ।
যে ভক্তির প্রাণ স্বরূপ যে ভগবানের শরণাগতির পন্থা সেটি শিক্ষা দিচ্ছেন। নানা শাস্ত্র বিচারে নৈক নিপুণ, চৈতন্য মহাপ্রভু যে শিক্ষাটি দিলেন সেটি স্থাপন করলেন সিদ্ধান্তগতভাবে, সমস্ত শাস্ত্র আলোচনা করে বিচার করে মহাপ্রভুর এই শিক্ষাটিকে প্রতিষ্ঠা করলেন গোস্বামীগণ। মহাপ্রভু নিজে কিছু লিখে যাননি। মহাপ্রভুর লেখার মধ্যে কেবল রয়েছে শিক্ষাষ্টকের 8টি শ্লোক, তার মধ্যেই তিনি সবকিছু দিয়ে গেছেন। মহাপ্রভুর মতো বিদগ্ধ পণ্ডিত তখন কেউ ছিল না। কেশব কাশ্মীরি সারা ভারত জয় করে নবদ্বীপে এসেছেন। এই নবদ্বীপই একমাত্র স্থান যেটি তিনি যদি জয় করতে পারেন তাহলে কেশব কাশ্মীরি সারা ভারতের একচ্ছত্র সম্রাট, পণ্ডিত সমাজের সার্বভৌম সম্রাট বলে পরিগণিত হবেন। তিনি সারা কাশ্মীর থেকে বেরিয়ে সারা ভারত জয় করে তিনি এলেন এই নবদ্বীপে। কেশব কাশ্মীর নবদ্বীপ তখন পণ্ডিতদের একটি পীঠস্থান, ন্যায়শাস্ত্রের পীঠস্থান, এবং পণ্ডিত বর্গ এখানে বাস করেন। নবদ্বীপ তখন এক বিরাট নগরী এখানে। সেটি কালক্রমে কালের প্রভাবে নষ্ট হয়ে গেছে, লুপ্ত হয়ে গেছে। তখন নবদ্বীপ ছিল এক বিরাট নগরী এবং সেই স্থানটি পণ্ডিতদের বসবাস ছিল। আমরা তাই দেখতে পাই যে পূর্ববঙ্গ থেকে, উত্তরবঙ্গ থেকে সমস্ত পণ্ডিতেরা তখন এসে নবদ্বীপে তাদের বসতি স্থাপন করেছিলেন। মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র, অদ্বৈত আচার্য তার পিতা শ্রীনিবাস ঠাকুর প্রমুখ বহু পণ্ডিত, এবং তখন বাসুদেব সার্বভৌম ছিলেন এক অত্যন্ত বিদগ্ধ পণ্ডিত, তিনিও এই নবদ্বীপেরই। এইভাবে নবদ্বীপ ছিল এখন পণ্ডিতদের একটি পীঠস্থান। কিন্তু কেশব কাশ্মীরি আসছে শুনে নবদ্বীপের সমস্ত পণ্ডিতেরা পালিয়ে গেলেন। কেশব কাশ্মীরের সঙ্গে বোঝাপড়া লাগলেন যে তারা ফিরে এলে তারপরে তাদের সঙ্গে বোঝাপড়া হবে, তাদের সঙ্গে তর্ক হবে। তো এইভাবে কেশব কাশ্মীরি করছেন। কেবলমাত্র একটি মাত্র বালক, সেও পণ্ডিত, তার নাম নিমাই পণ্ডিত। তার বয়স তখন 14 বছর। তো কেশব কাশ্মীরি 14 বছরের একটা ছেলে আছে, ওর সঙ্গে আর কি বোঝাপড়া হবে, এই ভেবে কেশব কাশ্মীরি আর ওকে কোন রকম কিছু গুরুত্ব দেননি। একদিন মহাপ্রভু গঙ্গার পাড়ে বসে কয়েকজন বালককে ব্যাকরণ পড়াচ্ছেন। কেশব কাশ্মীরি সান্ধ্য ভ্রমণ করতে করতে সেখানে এসে উপস্থিত হয়েছেন। এসে জিজ্ঞাসা করলেন, তুমি কে? নিমাই পণ্ডিত বললেন যে আমার নাম নিমাই, আমি জগন্নাথ মিশ্রের পুত্র, নবদ্বীপে আমার বাস। কেশব কাশ্মীরি বললেন, ও তুমি কি পড়াচ্ছ? বললেন যে আমি ব্যাকরণ পড়াই। ব্যাকরণ হচ্ছে ভাষার প্রাথমিক শিক্ষা, ভাষার শুরুতেই ব্যাকরণ শিক্ষা হয়, তাই এটা প্রাথমিক শিক্ষকতা বলে গণনা করা হয়। তো কেশব কাশ্মীরি আহ্বান করলেন চৈতন্য মহাপ্রভুকে, এসো দেখি তোমার পাণ্ডিত্য কত দূর। মহাপ্রভু হাত জোড় করে বিনীতভাবে বললেন যে আমি একটি নগণ্য বালক, আপনি এক দিগ্বিজয়ী পণ্ডিত, আপনার সঙ্গে বোঝাপড়ার করার ক্ষমতা আমার কি রয়েছে? পক্ষান্তরে আমি যখন আপনার সান্নিধ্য লাভের সৌভাগ্য অর্জন করেছি, তাই আপনার থেকে আমি কিছু গ্রহণ করতে চাই। বললেন, ঠিক আছে, বলো তুমি কি জানতে চাও? মহাপ্রভু বললেন, এই যে গঙ্গা, এই গঙ্গার মহিমা কীর্তন করে আপনি কিছু আমাদের শোনান। কেশব কাশ্মীরি তখন গঙ্গার মতো ধারায়, গঙ্গার স্রোত যেই দ্রুত গতিতে প্রবাহিত হয় সেই গতিতে এবং সেই সাবলীল ছন্দে তিনি 100টি শ্লোক রচনা করে গঙ্গার মহিমা কীর্তন করলেন। সকলে মুগ্ধ হয়ে শুনলেন, সমস্ত বালকেরা ওখানে যারা ছিল।
কি অপূর্ব পাণ্ডিত্য। কেশব কাশ্মীরি তখন মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, কেমন লাগলো? মহাপ্রভু বললেন, ভালোই, দু একটা ভুল ছাড়া ভালোই হয়েছে। কেশব কাশ্মীরি গর্জন করে উঠলেন যে আমার রচনায় কখনো কোনো ভুল থাকে না। তো তুমি সাধারণ ব্যাকরণ পড়ো, তুমি আমার কি ভুল বুঝবে? এইভাবে তিরস্কার করতে লাগলেন মহাপ্রভুকে। তখন মহাপ্রভু পরে কেশব কাশ্মীরি জিজ্ঞাসা করলেন, ঠিক আছে, কি ভুল হয়েছে দেখাও তুমি। তখন মহাপ্রভু একটা শ্লোকের মধ্যে 24টি ভুল দেখিয়ে দিলেন। 64 নম্বর শ্লোকে আমার জাস্ট একটা ভুলের দৃষ্টান্ত আমি এখানে দিচ্ছি। গঙ্গা বর্ণনা করতে গিয়ে শিবের উল্লেখ করে কেশব কাশ্মীরি বলেছিলেন যে ভবানী ভর্তা, অর্থাৎ ভবানীর পতি, ভবানী ভর্ত, ভবানীর ভর্তা বা পতি। মহাপ্রভু এই একটি ভুল দেখালেন, এটি একটি যে ভুল সেটা দেখালেন। তিনি বললেন যে ভবানী নামটা আসছে ভব থেকে, ভবের পত্নী হচ্ছে ভবানী। ভব কার নাম? ভব শিবের নাম। শিবের পত্নী হচ্ছেন ভবানী, আর শিবের পত্নীর পতি ভবানী ভর্তা, এটা একটা বিরুদ্ধ অলংকার দোষ দেখা দিচ্ছে। কেননা ভবের পত্নী হচ্ছে ভবানী, আবার তার পতি, তাতে মনে হয় যেন তার অন্য কোনো পতি রয়েছে। এইভাবে তিনি 24টি ভুল এই একটি শ্লোকের মাধ্যমে দেখালেন। কেশব কাশ্মীরি আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন যে আমি ঝড়ের মতো গতিতে আমি এই কবিতা শ্লোকগুলি রচনা করেছি, তার থেকে এই 64 নম্বর শ্লোকটি তুমি মনে রাখলে কি করে? তখন মহাপ্রভু বিনীতভাবে বলেছিলেন, যেমন কিছু কিছু মানুষ যেমন স্মৃতির পাণ্ডিত্য আছে, স্মৃতিতে ধারণ করার ক্ষমতা আছে, তেমনি কিছু কিছু মানুষের শ্রুতি মানে শোনা মাত্রই মনে করার ক্ষমতাও রয়েছে। তিনি যে শ্রুতিধর, তিনি সেটি এইভাবে বুঝিয়ে দিলেন। এইভাবে এই একটি ব্যক্তিকে পরাজিত করার মাধ্যমে 14 বছর বয়সে চৈতন্য মহাপ্রভু এই সারা ভারতের শ্রেষ্ঠ পণ্ডিত রূপে পরিগণিত হয়েছিলেন। কেশব কাশ্মীরি সারা ভারত জয় করে এসেছে, আর মহাপ্রভু কেশব কাশ্মীরকে পরাজিত করলেন। তার মানে ভারতের সমস্ত পণ্ডিতেরা পরোক্ষভাবে মহাপ্রভুর কাছে পরাজিত হয়ে গেলেন। এখন মহাপ্রভু যে তত্ত্বটি, যে ধর্মটি সংস্থাপন করেছিলেন, গোস্বামীগণ শাস্ত্রের বিচার করে সেটিকে প্রতিষ্ঠা করেছিলেন। নানা শাস্ত্র বিচারে নৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাম হিতকারিণ ত্রিভুবনে মান্য শরণ্যাকর বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। আর এই গোস্বামীগণ কারা ছিলেন? যেমন রূপ গোস্বামী ছিলেন তখন বাংলার নবাব হুসেন শাহের ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রী। সনাতন গোস্বামী ছিলেন হুসেন শাহের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী। তেমনি রঘুনাথ দাস গোস্বামী ছিলেন সপ্তগ্রামের রাজার পুত্র। এরা এক একজন রাজা মহারাজা সদৃশ, কিন্তু তারা কি করলেন?
তক্তা তূর্ণমশেষ মণ্ডলপতি শ্রেণীম সদা তুচ্ছবৎ ভূত্বা দীন গণেশ কৌ করুণয়া কৌপীন কণ্ঠাশ্রিত। তক্তা মানে ত্যাগ করে, কি ত্যাগ করলেন? তূর্ণম অশেষ, হেলা ভরে, হেলায় তারা রাজরাজাদের পদ এবং রাজাদের সঙ্গ তারা পরিত্যাগ করলেন। অশেষ মণ্ডলপতি, মণ্ডলপতি মানে রাজা, অশেষ অগণিত রাজাদের সঙ্গ তারা পরিত্যাগ করলেন, বা সেই রাজ্য সুখ তারা পরিত্যাগ করেছিলেন। রঘুনাথ দাস গোস্বামী বিশেষ করে তিনি প্রকৃতপক্ষে রাজারই ছেলে ছিলেন। তাদের বাৎসরিক আয় তখন 20 লক্ষ টাকা। তখন যখন কত, হয়তো 1 পয়সায় 1 মণ চাল পাওয়া যেত। 1 পয়সায় যখন 1 মণ চাল পাওয়া যেত, তখন তার বাবার বাৎসরিক আয় 20 লক্ষ টাকা। এটা যে কি এক অমূল্য, মানে অপর্যাপ্ত সম্পদ, আমরা কল্পনা পর্যন্ত, অনুমান পর্যন্ত করতে পারি না। কিন্তু রঘুনাথ দাস গোস্বামী কি করলেন? তিনি গৃহত্যাগ করলেন। রঘুনাথ দাস গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে জানতে পেরেছিলেন ছোটবেলায়। তাদের পুরোহিত ছিলেন বলরাম আচার্য। বলরাম আচার্যের সঙ্গে শ্রীল হরিদাস ঠাকুরের সৌহার্দ্য ছিল, তাই হরিদাস ঠাকুর মাঝে মাঝে তার গৃহে আসতেন। এবং তখন রঘুনাথ দাস গোস্বামী, বালক রঘুনাথের সঙ্গে তার সাক্ষাৎ হয়, সেই সান্নিধ্য লাভ করেন, এবং তার ফলে শ্রীল হরিদাস ঠাকুরের কাছ থেকে নামের মাহাত্ম্য এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা অবগত হয়েছিলেন। কিন্তু কিছুদিন পরে তিনি সংবাদ পেলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে গৃহত্যাগ করেছেন। তখন সন্ন্যাস গ্রহণ করলে তার সঙ্গে আর কোন রকম সম্পর্ক থাকতো না। তিনি যে কোথায় গেছেন তার কোনো ঠিক ঠিকানা থাকতো না। যারা সন্ন্যাস নিত চিরতরে তারা গৃহত্যাগ করে চলে যেতেন, আর গৃহে কারোর সঙ্গে, পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কারোর সঙ্গে তাদের কোন রকম যোগ থাকতো না। যেমন আমরা দেখতে পাই শ্রী চৈতন্য মহাপ্রভুর জ্যেষ্ঠ ভ্রাতা বিশ্বরূপ, তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন, তারপরে আর কেউ তার সন্ধান পায়নি তিনি যে কোথায় গিয়েছিলেন। তো মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করলেন তখন সকলে মনে করেছিল আর মহাপ্রভুর দর্শন লাভ হবে না। রঘুনাথ দাস গোস্বামীও মহাপ্রভুর দর্শন লাভের জন্য তিনি উদ্গ্রীব হয়েছিলেন, কিন্তু যখন শুনতে পেলেন যে মহাপ্রভু গৃহত্যাগ করে চলে গেছেন, তখন তিনি পাগলের মতো হয়ে গিয়ে ক্রন্দন করতে লাগলেন। তারপর নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে পদ ভুলিয়ে বৃন্দাবন নিয়ে যাচ্ছেন বলে তিনি তাকে কাটোয়া থেকে ফিরিয়ে আনলেন শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে। সেই সংবাদ পেয়ে সকলে মহাপ্রভুকে দর্শন করতে গিয়েছিলেন। কোটি কোটি লোক সমাগম হয়েছিল। তার বর্ণনা করে বলা হয়েছে যে সেখানে সমস্ত শান্তিপুরে কেবল অগণিত লোকের কেবল মাথাটা দেখা যাচ্ছিল ওপর থেকে, এত লোক সমাগম হয়েছিল। তখন রঘুনাথ দাস গোস্বামীও এসেছিলেন। রঘুনাথ দাস গোস্বামী এসেছেন সেই খবর পেয়ে অদ্বৈত আচার্য তাকে নিয়ে আসেন তার গৃহে। কেননা রঘুনাথ দাস গোস্বামী রাজার ছেলে, এবং হিরণ্য মজুমদার এবং গোবর্ধন মজুমদার রঘুনাথ দাস গোস্বামীর পিতৃব্য এবং পিতৃদেব। তারা অদ্বৈত আচার্যের পৃষ্ঠপোষকতা করতেন, তাই তাদের সঙ্গে একটা সৌহার্দ্যের সম্পর্ক ছিল।
রঘুনাথ দাস গোস্বামী এসেছে শুনে অদ্বৈত আচার্য তাকে মহাপ্রভুর কাছে নিয়ে আসেন। তা না হলে ওই সময় দর্শন লাভ সম্ভব হতো না। মহাপ্রভুও কৃপা করে রঘুনাথ দাস গোস্বামীকে তার প্রসাদ দিয়েছিলেন, এবং রঘুনাথ দাস গোস্বামী তখন তার মনের ভাব ব্যক্ত করে বলেছিলেন যে তিনিও মহাপ্রভুর সঙ্গে যেতে চান। মহাপ্রভু তাকে নিষেধ করেছিলেন। তিনি বলেছিলেন, না, তুমি গৃহে ফিরে যাও, গৃহে ফিরে যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, মর্কট বৈরাগ্য না করহ লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, এবং অচিরে কৃষ্ণ তোমাকে উদ্ধার করবেন, এই প্রতিশ্রুতি তিনি তাকে দিয়েছিলেন। রঘুনাথ দাস গোস্বামী গৃহে ফিরে গেলেন, কিন্তু তার মন কিছুতেই গৃহে বসল না। সমানে বলা হয়েছে, ইন্দ্রের মতো ঐশ্বর্য, অপ্সরার মতো সুন্দরী স্ত্রী রঘুনাথ দাস গোস্বামীকে বাঁধতে পারল না। অবশেষে তিনি এক সময় গৃহত্যাগ করে জগন্নাথ পুরীতে গিয়ে মহাপ্রভুর আশ্রয় গ্রহণ করেন। বহুবার তিনি বাড়ি থেকে পালাবার চেষ্টা করেছিলেন, যতবার পালিয়েছেন ততবারই তাকে ধরে আনা হয়েছে। তিনি বারবার মহাপ্রভুর কাছে ফিরে যাওয়ার জন্য তিনি গৃহত্যাগ করেছেন, কিন্তু রাস্তা থেকে সেপাইরা, তার বাবা অনুচরদের সেপাইদের পাঠিয়েছিল ধরে আনার জন্য, তাদের ধরে এনেছিলেন তারা রঘুনাথকে। অবশেষে এক সময় রঘুনাথ দাস গোস্বামী তিনি একটি আছিলায় তিনি পালালেন। সেটি খুব সুন্দর একটি ঘটনা। যদুনন্দন আচার্য ছিলেন রঘুনাথ দাস গোস্বামীর গুরু, কুলগুরু। একদিন যদুনন্দন আচার্য রাত্রিবেলা এসে বললেন যে তার পূজারীটি কে পাওয়া যাচ্ছে না। তো রঘুনাথ বললেন, ঠিক আছে, আমি ওকে খুঁজে আনছি। এই যে তিনি গেলেন, আর ফিরলেন না। এবার আর তিনি রাজপথ দিয়ে গেলেন না, সাধারণ পথ দিয়ে গেলেন না, তিনি এবার বনপথ দিয়ে তিনি পুরীর দিকে যাত্রা করলেন। বনের মধ্যে দিয়ে তিনি গেলেন যাতে কেউ তাকে আর ধরতে না পারে। যখন তিনি পৌঁছালেন পুরীতে, মহাপ্রভু তাকে গ্রহণ করলেন, করে স্বরূপ দামোদরের হাতে তাকে তার দায়িত্বভার অর্পণ করেছিলেন। তাই রঘুনাথ দাস গোস্বামীর আরেকটি নাম হয় স্বরূপের রঘুনাথ। স্বরূপ দামোদর গোস্বামীর তত্ত্বাবধানে তিনি ছিলেন। মহাপ্রভু সেই ভারটি স্বরূপ দামোদরকে দিয়েছিলেন। এইভাবে রঘুনাথ দাস গোস্বামী পুরীতে থাকতে লাগলেন। এই খবর যখন তার মা বাবা পেলেন, তার মা তার বাবাকে বললেন, এবার ওকে ধরে এনে শিকল দিয়ে বেঁধে রাখো, যাতে আর ও পালাতে না পারে। রঘুনাথ দাস গোস্বামীর পিতৃদেব বললেন যে ইন্দ্রের মতো ঐশ্বর্য, অপ্সরার মতো সুন্দরী স্ত্রী যাকে বাঁধতে পারল না, তাকে তুমি একটা সাধারণ শিকল দিয়ে বেঁধে রাখবে? থাক বরং। সে যখন মহাপ্রভুর প্রতি এইভাবে আকৃষ্ট হয়েছে, চৈতন্যচন্দ্রের কৃপাটি এরকম। চৈতন্যচন্দ্রের প্রতি যারা আসক্ত হয় তাদের আর কোন রকম বন্ধন তাদের বেঁধে রাখতে পারে না। এমনকি স্বর্গসুখ, এমনকি ব্রহ্মসুখ পর্যন্ত তাদের কাছে তুচ্ছ হয়ে যায়। এইভাবে রঘুনাথ দাস গোস্বামীকে তার বাবা বললেন, ঠিক আছে, ও যখন পুরীতে থাকতে চাইছে থাকুক মহাপ্রভুর কাছে। কিন্তু তিনি 12 জন সেবককে পাঠালেন তার সেবা করার জন্য। আর প্রতি মাসে 2000 টাকা করে পাঠাতেন তার ভরণ পোষণের জন্য। তখনকার দিনে 2 লাখ টাকা, 2000 টাকা কত এখনকার?
আমি যেটা বললাম যে আমরা গণনা করে বলতে পারবো, তখন হয়তো একটা দৃষ্টান্ত এইভাবে দেওয়া যেতে পারে যে 1 ভরি সোনার দাম 1 টাকা। হ্যাঁ, তাহলে এখন ভেবে দেখো 2000 ভরি সোনার দাম এখন কত। অতএব সেই টাকাটা তার বাবা তাকে মাসে মাসে পাঠাতেন। আর সেই টাকা দিয়ে রঘুনাথ দাস গোস্বামী কি করতেন? মহাপ্রভু এবং তার ভক্তদের তিনি মহোৎসব করতেন, নিয়ে মহোৎসব করতেন। হ্যাঁ, কিন্তু একদিন রঘুনাথ দাস গোস্বামী ভাবলেন যে আমার পিতা বিষয়ী, আর আমি কেন, তা আমি গৃহত্যাগ করেছি, তাহলে কেন আমি আমার বাবার থেকে টাকা নিচ্ছি? এই মনে করে তিনি তার বাবার থেকে টাকা নেওয়া বন্ধ করে দিলেন এবং তার যে 12 জন সেবককে পাঠানো হয়েছিল তাদের বাড়িতে পাঠিয়ে দিলেন। একদিন চৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদরকে জিজ্ঞাসা করছেন যে স্বরূপ, রঘুনাথ আর আজকাল আমাদের মহোৎসবে নিমন্ত্রণ করে না, কি হলো? স্বরূপ দামোদর বললেন যে হ্যাঁ, রঘুনাথ ওর বাবার থেকে টাকা নেওয়া বন্ধ করে দিয়েছে, তাই যেহেতু ওর কাছে টাকা নেই তাই আর ওইভাবে আয়োজন করতে পারে না। মহাপ্রভু শুনে খুব খুশি হলেন। তিনি বললেন হ্যাঁ ভালো, যারা ভগবানের ভক্ত হবে, যারা ভগবানের শরণাগত হবে, তারা কেন অন্যের মুখাপেক্ষী হয়ে থাকবে? তিনি মহাপ্রভু খুব খুশি হলেন, কিন্তু জিজ্ঞাসা করলেন তাহলে রঘুনাথ কিভাবে তার নিজের ভরণ পোষণ করে? স্বরূপ দামোদর বললেন রঘুনাথ মন্দিরের সিংহদ্বারে দাঁড়িয়ে থাকে, পূজারীরা যখন যায় গৃহে প্রত্যাবর্তন করে তখন তাকে তারা কিছু মহাপ্রসাদ দেয়। কিছুদিন পর মহাপ্রভু জিজ্ঞাসা করলেন স্বরূপ, রঘুনাথকে আজকাল আর সিংহদ্বারেও দেখি না। স্বরূপ দামোদর বললেন হ্যাঁ, ও আর সিংহদ্বারেও আর প্রসাদ ভিক্ষা করছে না। মহাপ্রভু বললেন তাহলে ও কিভাবে নিজের ভরণ পোষণ করছে? স্বরূপ দামোদর বললেন যে মন্দিরের যে প্রসাদ, যে ভিখারীদের কাঙালদের বিতরণ করা হয়, সেখানে বসে রঘুনাথ জগন্নাথের প্রসাদ গ্রহণ করে। মহাপ্রভু খুব খুশি হলেন। কিছুদিন পরে মহাপ্রভু জিজ্ঞাসা করলেন স্বরূপ দামোদরকে, রঘুনাথকে আজকাল আর সেই ছত্রে বসে প্রসাদ নিতেও দেখি না, রঘুনাথ কোথায়? মহাপ্রভুকে স্বরূপ দামোদর বললেন রঘুনাথ ওই যে কাঙালিদের যে ভোজন বিতরণ, যে প্রসাদ বিতরণ করা হয়, সেখানেও ও আর প্রসাদ নেয় না। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন তাহলে ও কিভাবে ভরণ পোষণ, নিজের ভরণ পোষণ করছে? স্বরূপ দামোদর বললেন যে মন্দিরের পেছনে নালায় যে বাসি পচা প্রসাদ যেগুলি ফেলে দেওয়া হয়, যা গরু ছাগলেও খায় না, সেইটি সংগ্রহ করে রঘুনাথ তার থেকে যে অংশটি ভালো আছে সেটা ধুয়ে সেটা সে গ্রহণ করছে। মহাপ্রভু শুনে আনন্দে উদ্বেল হয়ে তিনি ছুটে গেলেন রঘুনাথ দাস গোস্বামী যেখানে ছিলেন সেখানে। রঘুনাথ দাস গোস্বামী থাকতেন হরিদাস ঠাকুরের কুটিরে। সেখানে গিয়ে তিনি রঘুনাথকে বলছেন, রঘুনাথ তুমি সমস্ত ভালো ভালো প্রসাদগুলো তুমি নিজে খাচ্ছ আমাদের না দিয়ে। রঘুনাথ অত্যন্ত লজ্জিত হয়ে বললেন যে না মহাপ্রভু, আমি তো ভালো প্রসাদ খাচ্ছি না। তো বলছে তুমি এখন আমাকে মিথ্যে কথা বলছো, যে ভগবানের যে সর্বশ্রেষ্ঠ প্রসাদ সেটা তুমি গ্রহণ করছো আর তুমি আমাদের সেটা তা থেকে বঞ্চিত করছো। মহাপ্রভু এই বলে ঘরের একটা কোনায় খাটের পাশে একটা মাটির ভাঁড়ে যে রঘুনাথ দাস গোস্বামী যে সংগ্রহ করে রেখেছিলেন, যে প্রসাদ, যে জগন্নাথের যে উচ্ছিষ্ট, যে গরু ছাগলেরা পর্যন্ত স্পর্শ করে না, সেটি একটি পাত্রের মধ্যে তিনি রেখেছিলেন। মহাপ্রভু সেটি নিয়ে সেটি খেতে শুরু করলেন। রঘুনাথ দাস গোস্বামী বাধা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু মহাপ্রভু পরম আনন্দে সেই প্রসাদ গ্রহণ করতে লাগলেন।
এইভাবে রঘুনাথ দাস গোস্বামীর মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভু বৈরাগ্যের বা ত্যাগের আদর্শ প্রতিষ্ঠা করলেন। আমরা দেখতে পাই রঘুনাথ দাস গোস্বামী যখন প্রথমে গৃহত্যাগ করতে চেয়েছিলেন, মহাপ্রভু বললেন না, সেটা করো না, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, তবে অচিরেই কৃষ্ণ তোমাকে কৃপা করবেন। এখন কৃষ্ণের কৃপার ফলেই কৃষ্ণের প্রতি যত অনুরাগ বাড়বে, জড় বিষয়ের প্রতি তত বেশি অনাসক্তি আসবে। ভক্তি পরেশানুভব বিরক্তির অন্যত্র। যে ভগবানের প্রতি ভক্তি যত বৃদ্ধি হবে, যত বর্ধিত হবে, বিষয়ের প্রতি তত বেশি অনাসক্তি আসবে। ভক্তি পরস্য অনুভব বিরক্তির অন্যত্র, সেইটি দেখালেন শ্রী চৈতন্য মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীর মাধ্যমে। রঘুনাথ দাস গোস্বামী রাজপুত্র, কেবল রাজপুত্রই নয়, পরিবারের একটি মাত্র পুত্র সন্তান। দুই ভাই হিরণ্য মজুমদার এবং গোবর্ধন মজুমদার। হিরণ্য মজুমদারের পুত্র ছিল না, জ্যেষ্ঠ ভ্রাতার পুত্র ছিল না, গোবর্ধন মজুমদারের পুত্র রঘুনাথ, সেই বংশের একমাত্র পুত্র। আর সে বিরাট বিশাল এক তাদের রাজ্য, যার বাৎসরিক আয় 20 লক্ষ টাকা তখনকার দিনে, আজ থেকে 500 বছর আগে। তাই বলা হচ্ছে তক্তা তূর্ণম অশেষ মণ্ডলপতি শ্রেণীম সদা তুচ্ছবৎ, হেলায় তুচ্ছভাবে হেলা ভরে তিনি পরিত্যাগ করেছিলেন। কেবল রঘুনাথ দাস গোস্বামী নয়, সকলেই, 6 গোস্বামী ঠিক তেমনই। আর সেই রঘুনাথ দাস গোস্বামী গৃহত্যাগ করলেন, পুরীতে গেলেন। ক্রমে ক্রমে দেখাচ্ছে যে তার বৈরাগ্য, তার বিষয়ের প্রতি বিরক্তি। মহাপ্রভুর অন্তর্ধানের পর রঘুনাথ দাস গোস্বামী আর থাকতে পারেননি জগন্নাথপুরীতে। তিনি বৃন্দাবনে গিয়েছিলেন দেহত্যাগ করার সংকল্প নিয়ে, দেহ অবসান করার সংকল্প নিয়ে। তার ইচ্ছা ছিল শিলাপতন, অর্থাৎ গোবর্ধন পর্বত থেকে লাফ দিয়ে তিনি তার দেহ রাখবেন। কেন এই মহাপ্রভুর বিরহ এত বেদনাদায়ক হয়েছিল। কিন্তু যখন তিনি বৃন্দাবনে গেলেন, তখন সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামী তাকে নিরস্ত করলেন। তার মনের ভাবটি বুঝতে পেরে সনাতন গোস্বামী একটি দৃষ্টান্ত দিয়েছিলেন যে একসময় তিনিও তার শরীরে এক রকমের ঘা পাচড়া হওয়ার ফলে, কণ্ডুরসা হওয়ার ফলে, এবং মহাপ্রভু এসে তাকে আলিঙ্গন করতেন, সেই জন্য তিনি এই দেহটিকে ত্যাগ করার সংকল্প করেছিলেন, ঠিক করেছিলেন যে জগন্নাথের রথের চাকায় তিনি দেহ বিসর্জন দেবেন। মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছিলেন, সনাতন, যদি এক জীবন দিয়ে যদি কৃষ্ণকে পাওয়া যেত, তাহলে আমি হাজার হাজার জীবন বিসর্জন করতে প্রস্তুত আছি। তারপর তিনি বলেছিলেন যে সনাতন, এই দেহ তোমার নয়, এই দেহটি তুমি আমাকে দিয়ে দিয়েছ। অতএব এই দেহটিকে নষ্ট করার অধিকার তোমাকে কে দিল? তুমি কেন মনে করছো যে এই দেহটিকে নষ্ট করার অধিকার তোমার রয়েছে? যেই সম্পত্তি তুমি কাউকে দিয়ে দিয়েছ, সেই সম্পদের ওপর আর তো কোন তোমার অধিকার রইল না। এইভাবে তিরস্কার করে শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে নিরস্ত করেছিলেন। মহাপ্রভুর সেই দৃষ্টান্তটি, সেই কথাটি সনাতন গোস্বামী রঘুনাথ দাস গোস্বামীকে বলেছিলেন। এবং ব্রজবাসীরা তখন সকলে, মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদেরা সকলে রঘুনাথ দাস গোস্বামীকে অনুরোধ করেছিলেন যে তিনি যেন মহাপ্রভুর জগন্নাথ পুরীতে তার যে সমস্ত লীলা, সেগুলি যেন তিনি তাদের বলেন। তাই প্রতিদিন সন্ধ্যাবেলা তারা একত্রিত হতেন এবং রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভু শ্রী লীলার কথা তাদের শোনাতেন।
শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি তাই রঘুনাথ দাস গোস্বামীর কাছে তার কৃতজ্ঞতা স্বীকার করেছেন। রূপ রঘুনাথ পদে যার আশ, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। রঘুনাথ দাস গোস্বামীর আদর্শ এক অতি উজ্জ্বল একটি আদর্শ, যেটি আমাদের সামনে সুন্দরভাবে প্রকাশিত আছে, এবং তারই পদাঙ্ক অনুসরণ করে আমাদের ভক্তির পথে এগোতে হবে। আমাদের সবসময় মনে রাখতে হবে যে এইভাবে যে সমস্ত বিষয়ের প্রতি বিরক্তি প্রদর্শন করে রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর আনুগত্য বরণ করেছিলেন, সেইটি যেন চিরকাল আমাদের আদর্শ হয়ে থাকে। রঘুনাথ ভট্ট গোস্বামী এই ষট গোস্বামীর আরেকজন গোস্বামী, যিনি ছিলেন মহাপ্রভুর এক পার্ষদ তপন মিশ্রের পুত্র। মহাপ্রভু পূর্ববঙ্গে গিয়েছিলেন এবং পূর্ববঙ্গে যখন তিনি গিয়েছিলেন তখন তপন মিশ্রের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তপন মিশ্র সাধ্য সাধন তত্ত্ব সম্বন্ধে তার কাছে জানতে চেয়েছিলেন, এবং মহাপ্রভু, তপন মিশ্র বিদগ্ধ পণ্ডিত ছিলেন, কিন্তু সমস্ত শাস্ত্রের যে মূল সার বস্তুটি, মূল সিদ্ধান্তটি, সেটি তিনি তখনও ঠিক বিচার করে উঠতে পারেননি। এবং মহাপ্রভু তাকে বুঝিয়েছিলেন যে কৃষ্ণ ভক্তিই হচ্ছে সমস্ত শাস্ত্রের মূল কথা। সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যেন চিত্তবৃত্তি রয়। সমস্ত বিদ্যার মূল ফল হচ্ছে কৃষ্ণের শ্রীপাদ পদ্মে যেন চিত্তবৃত্তি স্থির হয়ে থাকে, অর্থাৎ আমরা যেন সর্বতোভাবে ভগবানের আনুগত্য স্বীকার করতে পারি। তপন মিশ্র মহাপ্রভুর সঙ্গে নবদ্বীপে আসতে চেয়েছিলেন। মহাপ্রভু বললেন, না, তুমি যাও, তুমি কাশীতে যাও, বারাণসীতে যাও। এইভাবে তিনি মহাপ্রভু তাকে বারাণসীতে পাঠালেন, এবং লোকনাথ গোস্বামী, যার সঙ্গেও মহাপ্রভুর এই পূর্ববঙ্গে সাক্ষাৎ হয়েছিল, লোকনাথ গোস্বামীকে তিনি বৃন্দাবনে যেতে বলেছিলেন। মহাপ্রভু গৃহত্যাগে সন্ন্যাস গ্রহণের বহু পূর্বে আমরা দেখতে পাই, এটা আবার মহাপ্রভু তখন বয়স প্রায় 15 বছর 16 বছর বয়স। মহাপ্রভু সন্ন্যাস নিলেন 24 বছর বয়সে, কিন্তু মহাপ্রভু তপন মিশ্রকে আর লোকনাথ গোস্বামীকে যথাক্রমে বারাণসীতে এবং বৃন্দাবনে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। মহাপ্রভু যখন বৃন্দাবন যাওয়ার পথে যখন বারাণসীতে থামেন, তখন তপন মিশ্রের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তিনি চন্দ্রশেখর আচার্যের গৃহে ছিলেন এবং তপন মিশ্রের গৃহে তিনি ভোজন করতেন, প্রসাদ গ্রহণ করতেন। এই তপন মিশ্রের ছেলে রঘুনাথ ভট্ট শৈশবে তিনি মহাপ্রভুর কৃপা লাভ করেছিলেন। তারপর থেকে মহাপ্রভুর কাছে যাওয়ার জন্য তিনি উদ্গ্রীব হয়েছিলেন। তারপরে যখন বয়স একটু বড় হলেন, তখন পিতামাতার অনুমতি নিয়ে তিনিও যান জগন্নাথ পুরীতে।